আসসালামু আলাইকুম বন্ধুরা, রুহানি চিকিৎসালয়ে আপনাদের সবাইকে স্বাগত, আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। আজকে আপনাদের মাঝে আমি সরাসরি আমার এক ডায়েরি বা এক খাতা খুলেছি, যেটা অনেক পুরাতন, আপনারা লেখা দেখে বুঝতে পারছেন। তো আজকে আপনাদের মাঝে একটা বিষয় দিব আমি, সেটা হয়তো ভিডিও টাইটেল দেখে আপনারা বুঝে গেছেন। এই যে চলে আসছে। আজকের বিষয়টা হচ্ছে কি, যে ভাগ্য বদলাবেই, একেবারে নিখুঁত ভাগ্য বদলাবে। যাদের ভাগ্য খারাপ চলছে বা মনে করছেন যে আমার দুর্দশা লেগেই আছে, খারাপ ভাগ্য লেগেই আছে, ঠিক আছে, তো এই ক্ষেত্রে আপনারা ভাগ্য পরিবর্তন করতে পারবেন, অসুবিধার ব্যাপার নাই ইনশাআল্লাহ। তো এই ভাগ্য পরিবর্তন করতে গেলে আপনাদের কি করতে হবে, সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে এবং কাজটা শিখতে হবে, এবং এই কাজ নিখুঁত হবেই, ঠিক আছে। আমার এই যে লেখা দেখছেন, এই লেখা আপনারা হয়তো পড়তে আপনাদের সমস্যা হতে পারে, তাই আমি পড়ে শোনাবো এবং আপনাদের মাঝে আমি নিয়মটা বলে দেবো ইনশাআল্লাহ। আপনাদের কাজ কি হবে, কিভাবে করতে হবে, আপনারা কখন করবেন, কিভাবে করবেন, ইত্যাদি বিকল্প যত ধরনের বিষয় আছে সব কিছুই বলবো, ঠিক আছে। আর এই কাজটা সকলেই করতে পারবে, ঠিক আছে। খারাপ ভাগ্য ভালো করার উপায়, ভাগ্য বদলাবেই, ঠিক আছে। তো চলুন শুরু করি। আজকে ভিডিও বেশি লম্বা হবে না, খুব অল্প সময়ের মধ্যে ইনশাল্লাহ কমপ্লিট করে দেব। তো অনেকে আমার খাতাটা দেখতে চাইতে পারে, এই যে দেখেন, দেখতে পাচ্ছেন আশা করি। এই যে অনেক রকমের বিষয় এখানে আছে, ঠিক আছে। এখানে কি বলবো, এই বিষয়গুলো খুবই দেখতেই পাচ্ছেন আশা করি, বেশি কিছু বলার প্রয়োজন নাই। এটা সময়ের সাথে জিনিসগুলা এমনটা মানে পরিবর্তন হয় আর কি। মানে বুঝতে পারছেন যে কত ছোট কাল থেকে এই জায়গায় মানে আমি আছি। এই দেখতে পাচ্ছেন অনেক কিছু জিনিস যা সময়কে মনে করিয়ে দেয়, ঠিক আছে। অনেক জিনিস যা আমরা আর কি ফেলে আসি, তো সেখানের জিনিসগুলো দেখতে হয়। যে কালী সাধনা অমাবস্যা, এক রাতের মধ্যে কালী সাধনা হয়, এই লটারিতে জিতা। যাই হোক, আমি এত দূর আর যাব না, একটু দেখাই, তারপরে আপনাদের মাঝে আমি সম্পূর্ণ ইয়েটা, এই যে অলৌকিক ভদ্রকালী সাধনা, এই ভদ্রকালী সাধনাটা খুবই এই যে ঝগড়া লাগানো বিদ্যা, শত্রুকে শায়েস্তা করার বিদ্যা, তারপরে যে অনেক কিছু আছে আর কি। এই সকল বিদ্যাগুলা যতগুলো আছে, আমার লেখাগুলো হয়তো একটু এদিক সেদিক হয়ে গেছে, সময়ের ব্যাপার না, এই সমস্যার ব্যাপার না। আমি এগুলো আমার লেখা আমি চিনতে পারি, তাই আপনাদের মাঝে এই যে মনস্কামনা পূর্ণ হবে, এই যে আরও কিছু আছে, আকর্ষণ মহা, তারপর যাই হোক বিভিন্ন বিদ্যা নিয়ে এটা সম্পূর্ণ, এই যে দেখেন ভর্তি আছে, ওই বিষয়ে আর দেখাচ্ছি না। তো মেন জায়গায় চলে যাই, আপনাদের খারাপ ভাগ্যকে ভালো করার যে বিষয়টা নিয়ে আমি আসছি। এই যে কালসর্প দোষও আছে, তো সব কিছু ধীরে ধীরে আপনারা পাবেন। তো ভিডিওটা শুরু করার আগে একটা কথা বলে দিই, আপনারা যারা আমার চ্যানেলটা নতুন একেবারে, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বেল আইকনটা দাবিয়ে দেবেন, কারণ আপনারা যদি দাবায় দেন তাহলে আমি যখন ভিডিও ছাড়বো আপনারা সর্বপ্রথম দেখতে পাবেন, কথা বুঝতে পারছেন। তো খারাপ ভাগ্যকে ভালো করার জন্য যে নিয়মটা, প্রথমে শুক্রবার দিন একদম মাথায় নিয়ে নেন, শুক্রবারের দিন সকালবেলা যাবেন যে কোনো একটা দোকানে, ঠিক আছে, তালা কিনতে যাবেন। তালা, তালা বুঝেন তো, তালা চাবি, যে তালা আমরা গেটে লাগাই, বিভিন্ন জায়গায় তালা দিয়ে আসে কি না। দামাদামি করবেন না কেনার সময়, তালাটি যাতে বন্ধ থাকে। তো বিষয়টা কীরকম, আপনাদের একটা ফর্মুলা বলে দিই, দোকানদারকে বলবেন যে তালাটা মানে লক আনলক করে যাতে সে দেখিয়ে দেয়, কথা বুঝতে পারছেন। তালাটা লক আনলক করে দেখিয়ে দেয়, মানে খুলে লাগিয়ে দেখিয়ে দেয়, এবং যখন আপনি হাতে নেবেন তখন যাতে তালাটা লক করে দেয়, কথা বোঝা গেল। তালা যাতে লক করে দেয়, আমার কথা একদম ক্লিয়ার। এবার দামাদামি না করে তালাটা এক দামে কিনে নেবেন, লক অবস্থায় নিয়ে চলে আসবেন শুক্রবারের দিন। আর একটা যে মাথায় রাখবেন, শুক্রবার মানে বৃহস্পতিবারের দিন নিরামিষ খাবেন, মাথায় নিয়ে নেন। পরবর্তীতে কিন্তু এই জিনিসটা ভুল করলে
ভুল হবে। তো কী করবেন, নিরামিষ খাবেন, ঠিক আছে? তো নিরামিষ খাবেন। নিরামিষ খেয়ে শুক্রবারের দিনও নিরামিষ খাবেন এবং শনিবারের দিন নিরামিষ, 3 দিন আপনাদের নিরামিষ খেতে হবে। আচ্ছা, তালাটি কেনার সময় তালাটা বন্ধ অবস্থায় নেবেন, নিয়ে এবার তালাটি চাবি সহ বালিশের নিচে রেখে সুন্দরভাবে ঘুমাবেন। ঘুমানোর আগে আপনার মনের ইচ্ছাটা আপনি করবেন, কি বলে মনের ইচ্ছাটা বলে আপনি ঘুমাতে যাবেন, সুন্দর করে ঘুমিয়ে যাবেন। এবার শনিবারের দিন সকালবেলা উঠে গোসল করে পাক সাফ হয়ে লুকিয়ে রাখবেন তালা, যাতে কেউ না দেখতে পায়, নিজের কাছে রাখবেন। আপনি যে কিনে এনেছেন, বালিশের নিচে রেখে ঘুমিয়েছেন এবং আপনার কাছে তালা আছে, এই বিষয়ে যাতে কেউ না জানে। কথা বোঝা গেল? এবার কি করবেন, তালাটি নিয়ে কোনো পবিত্র স্থানে, পবিত্র স্থান বলতে বাংলা কথা একদম ছোট্ট এবং সুন্দর ভাষায় বলে দেই, যদি মুসলিম ব্যক্তি হয়ে থাকে সে মসজিদে, আর যদি কোনো হিন্দু বা অন্যান্য ধর্ম ব্যক্তি হয় মন্দিরে, কিংবা যার যার ধর্মস্থানে গিয়ে কাউকে না দেখিয়ে সুন্দরভাবে তালাটা কী করবে, রেখে দিবে, চাবি সহ রেখে দিয়ে আসবে। রেখে দিয়ে একদম মনের ইচ্ছাটা বলে চলে আসবে, আর পিছনে ফিরে তাকাবেন না। একদম কারেক্ট কথা, পিছনে ফিরে তাকাবেন না। এরপরে কি হবে, পিছনে ফিরে তাকাবেন না, চলে আসবেন। এবার শুধু অপেক্ষা তালাটা খোলার। যখন দেখবেন চলে আসবেন, কেউ না কেউ তো সেই জায়গায় যাবে, গিয়ে চাবি সহ তালা পেলে কি করবে, আপনার যেমনি তালা খুলে দিল চাবি দিয়ে, আপনার ভাগ্যের চাবি ওই তালাও খুলে গেল। কথা বুঝতে পারছেন? আজকের এই বিদ্যাটা দিলাম, সবারই উপকারের স্বার্থে অবশ্যই করবেন, আর যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন। আমি মনে করি এই বিদ্যাটা এতদিনে যা দিছি সবচেয়ে উত্তম এবং অতি উত্তম, সবার মনে একদম কি বলে যে একদম আকর্ষণ করার মতো। আর এটার কাজ যে কতটা রেজাল্টফুল, এটা আমি ছাড়া আর কেউ হয়তো বলতে পারবে না। যারা করেছে, যারা জানে, তারাই বলতে পারবে, 100% গ্যারেন্টি। আর এটা আজকের খাতা না, এই যে দেখেন একদম কালিতে হয়ে গেছে, এই যে দেখেন শেষ হয়ে গেছে খাতা। যাই হোক, তবে বিষয়টা হচ্ছে কি, আপনারা কাজটা করবেন, 100% রেজাল্ট পাবেন। আর কাজ করার আগে আপনারা চেষ্টা করবেন কিছু দান সদকা করার জন্য, ঠিক আছে? তো যাই হোক, আজকে আমি একটা মূল্যবান বিদ্যা সবার উপকারের স্বার্থে দিয়ে দিলাম। যদি আমার চ্যানেলটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আর না লাগলে দাদা ভাই বন্ধু আমার সামনে এগিয়ে যেতে পারেন, কোনো সমস্যার ব্যাপার নাই। এখন একটা কথা বলে দেই, আমি আমার হাতের লেখা একটা কিতাব লিখছি। কিতাবটা একান্তই ইসলামিক তরিকায় হতে চলেছে। অনেক ভাই আমাকে অনেকবার রিকোয়েস্ট করেছিল যে আপনি শুধু বশীকরণ বিদ্যা আমাদের দেন, এই সেই। তো সবার কল্যাণ স্বার্থে আমি কিতাবটা মোটামুটি 90টা বিদ্যা আমি অ্যাড করব, ছোট বড় মিলে। তো তাবিজও থাকবে এবং আমলও থাকবে। আপনাদের মাঝে সূচিপত্র দিয়ে রেখেছি, প্রয়োজনে আপনারা দেখতে পারেন। তো একটা জিনিস বলে দেই, যদি বই নেওয়ার কারোর ইচ্ছা থাকে, এখন থেকেই আপনারা টাকা পয়সা একত্রিত করতে শুরু করেন, কারণ সেই বই আসা মাত্রই একদম সঙ্গে সঙ্গে চলে যাবে, এতটুকুই জানি আমি। আর বই কাউকে পিডিএফ দেবো না, কেউ পিডিএফের কথা বলবেন না। আমি সরাসরি বইটা আমি আমার এখান থেকে প্রিন্ট করে বের করে আমি যার নামে এজাজত সহ দেব। তবে ওখানে শুধু বশীকরণ ব্যতীত আর অন্য কোনো বিদ্যা থাকবে না। কথা বুঝতে পারছেন? কবিরাজ ব্যতীত অন্য কেউ কিতাবটা নেবেও না। আর এখানে কোনো পাবলিসিটি বা বিজনেসের পারপাস এমনটা না, কল্যাণ স্বার্থে করা হচ্ছে। তবে কিতাবের দাম মূল্য কত রাখা হয় এখনও সঠিক নির্ধারণ করা হয়নি। আপনারা যদি মনে করেন যে আপনারা নির্ধারিত কোনো দাম বলবেন, তো এখানে কমেন্ট সেকশনে বলতে পারেন যে কিতাবের মূল্য এত দেওয়া যাক। এটা অবশ্যই আপনি শুনতে আগ্রহী, তো সবার কথা শুনে আমি যার যার মতো বলবেন, তারপর আমি বিবেচনা করে কিতাবের মূল্য একটা নির্ধারণ করব। তবে কিতাব না, আসলে ওটা হচ্ছে নিজস্ব কী বলবো, পরীক্ষিত এবং কার্যকরী
আমল, যার কারণে ওটা কোনো বাজারের বই না। আমি নিজে হাতে টাইপিং করছি কম্পিউটারে এবং নিজে হাতে সব কিছু করে জিনিসটা তৈরি করছি। তো যাই হোক, সব মিলিয়ে আপনাদের মতামত জানাবেন। ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে আগামী ভিডিওতে। আল্লাহ হাফেজ।